সকাল সকাল আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে এসেছে আমাকে অ্যানিভার্সারি উইশ করার জন্য। আর তো ওরা সঙ্গে করে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, তাই যে এই যে দিচ্ছে। বিয়ান क्या है ये? ड्रेस। थैंक यू बियान एंड सोइता ऑल्सो। क्या है तुम्हारा नाम? बिहान। বিহান। চলো তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এখন ফ্রেশ হয়ে মন্দিরে যাব, ও গেছে অফিসে সকাল সকাল। তো ও আসলে তারপরে মন্দিরে যাব, মন্দির থেকে আবার বাড়ি এসে রেডি হয়ে তারপর বেরোবো আমরা লাঞ্চের জন্য। তো চলো এখনকার জন্য বাই বাই। তো আমাদের কাজের দিদি আর কি এসছে আজকে, তো এসে আমাদের জন্য অ্যানিভার্সারির জন্য গিফট নিয়ে এসছে। দেখো কি সব কাণ্ড করেছে। এই যে গিফট দিচ্ছে দিদি। এ क्या है? অ্যানিভার্সারি গিফট। गिफ्ट গিফট। দিদির কথা হচ্ছে এরকম গিফট। তো থ্যাংক ইউ দিদি। क्यों थैंक यू क्यों जरूरत थी? थैंक यू। क्यों जरूरत थी ये सब? अक्षय अवंतिका। हाँ देखती हूँ वीडियो पकड़ो, वीडियो इधर पकड़ो, इधर। ग्लास है दीदी, हाँ वो ग्लास ग्लास। ग्लास है। हाँ क्यों जरूरत थी ये सब? दीदी पागल हो गई। हाँ कर ले दीदी। ओ बोल अच्छा। थैंक यू दीदी, ये बहुत जरूरत थी। अक्षय अवंतिका हाँ गिफ्ट है। थैंक यू दीदी, ये जरूरत थी बहुत। छोटा छोटा कटोरी, हाँ छोटा छोटा हाँ। कटोरी और ढक्कन इसमें। ढक्कन ఉంది छोटा छोटा हाँ। ढक्कन ఉంది 4 ओ ढक्कन। बहुत Open सुंदर कर है। दीजिए, open ओपन करूंगी। सुंदर है दीदी, ये मुझे बहुत जरूरत थी। ऐसे कुछ खाना वगैरह ऐसे रखने के लिए बहुत अच्छा हुआ। వెళ్తాయి వాళ్ళ మళ్ళీ। हाँ अच्छा हुआ, थैंक यू दीदी। ये बहुत जरूरत की चीज है। हाँ थैंक यू दीदी। হে হ্যালো এভরিওয়ান। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে যাব পুজো দিতে। আর ওই যে ও এসছে। তো এটা হচ্ছে, এই ড্রেসটা আমার বান্ধবী দিয়ে গেল একটু আগে, তো সেই ড্রেসটাই পরে নিয়েছি। আর এটা পরেই মন্দিরে পুজো দিতে যাব। তো ভেবেছিলাম যে একটা শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরতে এখন অনেক টাইম লাগবে। ও যেহেতু অফিসে গেছিলো সেজন্য খুব লেট হয়ে গেছে। আর এখন যাই তাড়াতাড়ি করে দেখি মন্দির খোলা আছে কিনা। এখানে আবার খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যায়। তো চলো, এই যে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার পুরো আউটফিট। এই যে জাস্ট এই সিম্পল চুড়িদারটা পরে নিয়েছি। তো এই যে আমার গোপালকে তুলে শুধু বসিয়ে দিয়েছি, বাড়ি এসে আবার পুজো দেব। তো দেরি হয়ে গেছে অলরেডি। তো চলো যা যাক। এই যে বেলপাতা নিয়ে নিয়েছি, খোলো। এই যে বেলপাতা নিয়ে নিয়েছি। অ্যানিভার্সারিতে কি বলতে চাও? অ্যানিভার্সারির জন্য কি বলতে চাও? ফার্স্ট অ্যানিভার্সারির জন্য এই জন্য আমি এটাই বলতে চাই। হ্যাঁ যে হ্যাঁ, এর অ্যানিভার্সারি বছরে না 3টে করে আসে। বছরে 3টে, তাহলে 3বার গিফট দিতে হবে। গিফট একবারই হবে, সেলিব্রেশন 3বার হবে। সেলিব্রেশন ঠিক আছে, তাহলে সেলিব্রেশন 3বার করো, আমার তাতে কোনো আপত্তি নেই। 3বার সেলিব্রেশনে কোনো আপত্তি নেই। তাহলে করবে তো? এখানে কিন্তু ক্যামেরাতে বলছো, অন ক্যামেরাতে বলছো 3বার সেলিব্রেশন করবে। গিফট একবার দিলেও চলবে, 3বার সেলিব্রেশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কথা দিলে কিন্তু ভুল পরে যেন আবার এই কথা যেন ঘুরিয়ে ফেলো না। রাইট রাইট ঠিক আছে চলো, মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে যাব মন্দিরে। এই যে এসেছি মন্দিরে, বজরংবলী মন্দির। জানি না মন্দির বন্ধ হয়ে গেছে কিনা। এইটা একটা অন্য মন্দির, আমি যে মন্দিরে যাই সেই মন্দির না। এই যে এখানে শিব রয়েছে। ও কৃষ্ণ, রাধাকৃষ্ণ আছে এখানে। বজরংবলী, এই যে বজরংবলী। আর এই যে মন্দিরটা, বাহ সুন্দর মন্দিরে এসেছি। সুন্দর দেখো, নারায়ণ।
এই যে বন্ধ এটা আবার একটু বন্ধ হবে। মন্দিরের এটা, এই যে এখানে বজরংবলী রয়েছে, বাট এটা বন্ধ হয়ে গেছে। জয় শ্রীরাম বন্ধ হয়ে গেছে। এই দিকটাতেই জল ঢেলে পুজো দিয়ে যায়, ওদিকেই শিবের মাথায় জল ঢালি, ঠাকুরের কাছে একটু নমস্কার করি, করে তারপরে যাই। চলো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এবার তোমাদের আমি মন্দিরটাকে ভালোভাবে ঘুরে দেখাই। তো তোমরা দেখো, এখানে হচ্ছে নাগ দেবতার মন্দির, আর এখানে নবদেবতা রয়েছে। তো এখানে না সাউথে খুব নবদেবতার পুজো হয়, তো এটা হচ্ছে নবদেবতা। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন যাই বাড়ি যাই, এরপরে লাঞ্চের আগে রেডি হয়ে বেরোবো। চলো। তো আমাদেরকে কে একটা গিফট, মানে কেক আর ফ্লাওয়ার পাঠিয়েছে, মানে অ্যানিভার্সারির জন্য, জানি না, বাট এখন খুলবো। কে পাঠিয়েছে আমরা কিছু জানি না, আমাদের এখন এলো। তো এই যে এটা, এই ফুলের বুকেটা পাঠিয়েছে, বাহ দারুণ সুন্দর। আর এখানে রয়েছে কেক, কিন্তু কে পাঠিয়েছে জানি না, খোলো তো দেখি। তোমার অফিস থেকে কি কেউ? হ্যাঁ জানি না আমি। দেখ, নীলু কুমার সিং এন্ড জ্যোতি। ও নীলু স্যার, নীলু স্যার। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। দেখো, অ্যানিভার্সারির জন্য আবার আরেকটা কেক এলো। এটা সারপ্রাইজ কেক। আমার বর আমাকে কিছু সারপ্রাইজ দেয়নি, কিন্তু একটা সারপ্রাইজ কেক এলো। যাই হোক, কেকটা খোলো খোলো দেখি। नीलू साहब, गुड आफ्टरनून। थैंक यू वेरी मच सरप्राइज देने के लिए। ও ওয়াও, अभी डिलीवर हुआ मुझे तो पता नहीं चला कौन হ্যাপি था, অ্যানিভার্সারি। देखा तो इसमें है। সুন্দর হয়েছে। আর এই যে এটা, आज पहुंच गए हैं। তো এই যে রাতের मैसेज मिला। সাজানো, রাতের সাজানো, এটা হচ্ছে গিফটেড, আর এটা হচ্ছে আমার হাজবেন্ড নিয়ে এসেছে আমার জন্য। हम मीटिंग था। এটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে আমার জন্য। তো চলো চলো, আমি এখন দিচ্ছিলাম ঠাকুরের পুজো। তো এখন দিচ্ছিলাম আমি ঠাকুরের পুজো। তো এখনো খাওয়া হয়নি, খেতে হবে, এখনো 1টা বাজতে গেল, মানে এখনো খাওয়া হয়নি। এই যে গোপালকে সবে স্নান করিয়ে বসালাম। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, রেডি হয়নি ততক্ষণ। थैंक यू वेरी मच। তো অবশেষে বাড়ি থেকে বেরোচ্ছি, আর আমার লুকটা আমি এখনো তোমাদেরকে দেখাইনি, পরে দেখাবো। আর এখন এখান থেকে জাস্ট এরকম অন্য একটা নিয়ে স্টোল নিয়ে বেরোচ্ছি, আর সাথে এরকম সোয়েটারও নিয়ে নিয়েছি। তো যদি আসার সময় ঠান্ডা লাগে, তো সেই জন্য। আর এখন বেরোলাম, আমার শরীরটা খুব খারাপ লাগছে, যার জন্য শুয়ে পড়েছি, দুপুরবেলায় বেরোয়নি, আর এই এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা গিয়ে দেখাবো। তো চলে এসেছে, আমাকে ডিনার ডেটে নিয়ে এসেছে, আর একটা স্পেশাল রেস্টুরেন্টে। দেখো জাস্ট একবার ওর ভেতরটা দেখো, পুরো পিঙ্ক পিঙ্ক। তো আমার পিঙ্ক ফেভারিট বলে আমাকে পিঙ্ক কালারের রেস্টুরেন্টে নিয়ে এসেছে। ঠিক আছে, তো দেখ, তো আসো আমার সাথে, তো আসো আমার সাথে, আর দেখা হবে না। এটা একটা পুরো পিঙ্ক রেস্টুরেন্টটা, পুরো পিঙ্ক। আর কারোর হয়তো স্পেশাল কিছু আছে, যার জন্য এই যে এরকম করে সাজাচ্ছে, কারোর হয়তো স্পেশাল কিছুর জন্য। জাস্ট দেখো, আমার পিঙ্ক ফেভারিট আমাকে পিঙ্ক রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আমাদের টেবিলটা কোথায় সেটা এখনো জানি না। চারিদিকটা দেখো, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। তো আমাদের মকটেল চলে এসছে, এই যে
ট্রাই করে দেখো তুমি একবার মকটেলটা। তো এটা কি এসেছে? ফিশ ফিঙ্গার। এই যে ফিশ ফিঙ্গার। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে নুডলস আর চিকেন আফগানি। তো আমাদের অর্ডার চলে এসেছে। এই যে তো বউয়ের সাথে ফার্স্ট অ্যানিভার্সারি কাটাতে কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? 1 বছর কাটালে যে আমার সাথে, তো কেমন লাগছে 1 বছর কাটিয়ে? 1 বছর কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। সেটাও সেম, আমারও তাই। কি করে 1 বছর চলে গেল? এই তো সব বিয়ে করলাম। আমার তো মনে হচ্ছে 4-5 মাসই হয়েছে বোধহয় আমরা একসাথে আমার মতে থাকছি। 4-5 দিন হয়েছে বিয়ে হয়েছে। আর এই এখানে এই ডেটে খেতে এসে মনে হচ্ছে যেটা বহু পুরোনো গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে খেতে এসেছি। বহু পুরনো গার্লফ্রেন্ড, যাক বউকে গার্লফ্রেন্ড বলে, মানে বউকে গার্লফ্রেন্ড মানে ভাবছে, মানে বউয়ের কিছু একটা আছে। যাই হোক, একটু বহু পুরোনো গার্লফ্রেন্ড যার সঙ্গে বহুত দিন পর দেখা হয়েছে, তার সঙ্গে ডেটে খেতে এসেছি। মানে আমি এখনো পুরো কবার বউ হতে পারিনি, সেটা বোঝা যাচ্ছে যখন বউকে কেউ গার্লফ্রেন্ড বলে। প্রপার বউ তো 30 বছর বাদে হবে, এখন তো আপাতত বউ কাম গার্লফ্রেন্ড। বউ কাম গার্লফ্রেন্ড। তারপর আর তারপরে সেই কলকাতা নুডলের মতো নুডল খাওয়া দাওয়া কলকাতা নুডলসের মতো। এসবই চলছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। খাওয়া দাওয়া আমাদের ডান। মিন্স বাইরে বেরিয়ে স্টোলটা নিয়ে নিয়েছি, কারণ বাইরে একটু ঠান্ডা, তো তাই জন্য জাস্ট গাড়িতে উঠবো। আমাদের গাড়ি কোথায়? আসেনি নাকি এখনো? ও তো হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাড়ি গিয়ে, বাড়িতে গিয়ে আবার একটা কেক, যে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল কেক, সেই কেকটা কাটবো। তো চলো বাড়ি যাওয়া যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাটবো না, খাবো না, জাস্ট কাটবো। তো আমাদের কেক কাটিং হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। আর এখন ফ্রেশ হব, তারপর শুতে যাবো। তো আশা করি তোমাদের সবার আমার এই অ্যানিভার্সারি ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।